हे गाइस वन सेकेंड वेलकम बैक टू माय चैनल मेकअप फॉर लव एंड डिजायर। तो आज के তোমাদের সঙ্গে একটা ঈদ স্পেশাল মেকআপ লুক শেয়ার করব। তো এই লুকটাকে আমি ক্রিয়েট করেছি মাত্র 10 টাকার মেকআপ প্রোডাক্টস গুলো দিয়ে। আর মেকআপটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ। অলরেডি আমি কিন্তু আমার শর্ট ভিডিওতে একটা ঈদ মেকআপ লুক শেয়ার করেছি, বাট এই কমেন্টটা দেখো, এই বোনটা কমেন্ট করেছে যে আমি ঈদ মেকআপ লুক শেয়ার করিনি। অ্যাকচুয়ালি আমি অনেকদিন আগে ঈদ মেকআপ লুকটা শেয়ার করেছিলাম, প্রচণ্ড টাইমের অভাবে আমি শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম। আর এখন আজকাল প্রচণ্ড মেকআপ প্রোডাক্টসের ক্রাইসিসও ভুগছি, তো সেই জন্য 10 টাকা মেকআপ প্রোডাক্টস দিয়ে আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো অ্যাকচুয়ালি অনেকে 10 টাকার মেকআপ ভিডিওসগুলো দেখতে খুব পছন্দ করো, আবার অনেকে অ্যাকচুয়ালি হেট করো। স্পেশালি যারা দামি দামি প্রোডাক্টস ইউজ করো তারা এসে নানা রকম হেট কমেন্টস করো যে 10 টাকার মেকআপ প্রোডাক্টস দিয়ে কখনোই এরকম লুক ক্রিয়েট করা যায় না। তো একদম আমি কিন্তু যেটা প্রপার লুক আসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কোনো ফিল্টার। অ্যাকচুয়ালি ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করা আসলে যাই না। আশা করি বুঝতে পেরেছো যে আমি এই লুকটা যেটা দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো ফিল্টার বা ইফেক্টস অ্যাড করা নেই। তো গাইস অ্যাকচুয়ালি আমি আমার টপিক থেকে ঘুরে যাচ্ছি। তো যারা বলো এত আটা ময়দা, তো তাদের উদ্দেশ্যে অনেক আটা ময়দা আছে যেগুলো খাবার অভাবে পড়ে পড়ে শেষ হয়ে যাচ্ছে, তো এই জন্য এগুলো আমি মুখে মাখছি। তো যদি কারো ঘরে আটা ময়দা ফেলে রাখা থাকে একবার ট্রাই করে দেখতে পারো এরকম লুক আসে কিনা। তো গাইস এমনটা কিন্তু একদমই নয় যে আমি 10 টাকার মেকআপ প্রোডাক্টস ইউজ করেছি বলে তোমাকেও 10 টাকার মেকআপ প্রোডাক্টস ইউজ করতে হবে। যে তোমার কাছে যা মেকআপ প্রোডাক্টস আছে সেটা 10 টাকার হলেও তুমি ইউজ করতে পারো বা অনেক বেশি দামের হলেও ইউজ করতে পারো। জাস্ট আমি যে স্টেপসগুলো ফলো করেছি সেগুলো ফলো করে লুকটা ক্রিয়েট করতে পারবে। আর হ্যাঁ, 10 টাকার মেকআপ প্রোডাক্টস ইউজ করে এরকম লুক এসেছে, তো আরও দামি মেকআপ প্রোডাক্টস ইউজ করে আরও ভালো লুক আসবে। মেকআপে অ্যাফোর্ড করতে পারে না অনেক দামি দামি মেকআপ প্রোডাক্টস, তো অনেক বোনরা আছে যারা এসে আমাকে কমেন্ট করে বলে 10 টাকা বা 50 টাকা বা 100 টাকার মধ্যে মেকআপ লুক শেয়ার করতে। তো সেই জন্য আমি আমার হাতে কাছে যেগুলো চিপ প্রোডাক্টস পাই কালেক্ট করে সেগুলো দিয়েই তোমাদের সঙ্গে মেকআপ লুকটা শেয়ার করেছি আজকে ভিডিওতে। তো যারা জানতে ইন্টারেস্টেড কীভাবে আমি আজকের এই ঈদ মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছি অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করে নিই। তো সবচেয়ে প্রথমে আমি 10 টাকার এই অর্ডিনারি যে রোজ ওয়াটারটা মার্কেটে অ্যাভেলেবেল, একদম 10 টাকাতেই তোমরা এই রকমের রোজ ওয়াটার পেয়ে যাবে, সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ডাবর গুলাবের রোজ ওয়াটারটা মোটামুটি 10 থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবে। এখন হাতের সামনে পেলাম না, তার জন্য এটা লাগিয়ে নিলাম। এরপর আমি এখানে জয়ের অ্যালোভেরা ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এটা খুব ভালো একটা ময়শ্চারাইজার, তার সঙ্গে যেহেতু এর মধ্যে অ্যালোভেরা আছে খুব ভালো একটা প্রাইমারের মতো করেও কাজ করবে। এরপর আমি এডিএসের এই আইব্রো পেন্সিলটা তো সবাই চেনো, আই থিঙ্ক এটা 5 টাকাতেই পাওয়া যায়, কিন্তু আমি এটাকে 8 টাকাতে কিনেছি। তো এটা মানে আমি লাস্ট 5 টাকাতে কিনেছিলাম, কিন্তু এখন সেই দোকানেই এটা 5 টাকার মানে 8 টাকার নিচে বিক্রি করবে না, সেই জন্য 8 টাকাতে কিনেছি। তো এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। একদম অর্ডিনারি একদম চিপ কোয়ালিটির একটা আইব্রো পেন্সিল, বাট খুবই কাজের, খুব বেশি পিগমেন্টেডও না আবার অনেক বেশি ক্রিমি প্রোডাক্টও না, সেই জন্য অনেকক্ষণ স্টে করে। তো এর সাহায্যে আমি আইব্রোটাকে ড্র করে নেওয়ার পর আমি ড্যাজলারে এই ফাউন্ডেশনটা ইউজ করব। এই ফাউন্ডেশনগুলো তোমরা 20 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবে। তো আজকে যেহেতু আমি কোনো কনসিলার বা অন্য কোনো প্রোডাক্ট পাইনি 10 টাকার মধ্যে, তো এই ফাউন্ডেশনটার সঙ্গেই স্পিঞ্জের বিবি ক্রিমটাকে মিক্স করে এইভাবে ফাউন্ডেশনের মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে আমি কনসিলার এরিয়া যেগুলো মানে আন্ডার আই যেখানে যেখানে একটুখানি বেশি কভারেজ দরকার হয় সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমি সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করবো না আজকে, যেহেতু এটা গরমের দিনের মেকআপ। তো অনেক বেশি লেয়ার অ্যাপ্লাই করলে অনেক বেশি খারাপ দেখাতে পারে মেকআপটা, আর অনেক বেশি ক্রিজও হতে পারে। তো সেই জন্য আমি এভাবে হাতের সাহায্যে মানে ড্যাব 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 করে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে মানে মেকআপটাকে স্কিনের মধ্যে বসিয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আর যখন ফাউন্ডেশনের সঙ্গে যদি তোমরা পাউডার মিক্স করতে চাও, পাউডারটা কিন্তু একদম অল্প পরিমাণে নেবে, একদম পরিমাণ বুঝে নিতে হবে, নাহলে অনেক বেশি প্যাচি দেখাতে পারে, অনেক বেশি কেকি দেখাতে পারে মেকআপটা। আর যদি তোমাদের কাছে স্পিঞ্জে বিবি ক্রিম না থাকে, তোমরা কিন্তু পন্ডসের যে ট্যালকাম পাউডারগুলো পাওয়া যায় 10 টাকার মধ্যে সেটাও ইউজ করতে পারো, কারণ স্পিঞ্জে বিবি ক্রিম আমার নিজেকেই অনেক খুঁজে কিনে নিয়ে আসতে হয়েছে, একদম সব জায়গায় অ্যাভেলেবেল হয় না এটা। তো এরপর আমি সেম ফাউন্ডেশনটাকে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আইশ্যাডো বেস, আর ভালো করে হাতের সাহায্যে বসিয়ে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট সেম স্পিঞ্জে বিবি পাউডারটাকে আমি হাতের সাহায্যেই নিয়ে প্রথমে আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে ক্রিজ না হয়। আর যেসব জায়গায় আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম প্রায় পুরো মুখেই ভালো করে হাতের সাহায্যে নিয়ে বসিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে মেকআপটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর একদম লং লাস্টিং হয়, সোয়েট প্রুফ হয়ে যায়। আর এভাবে তোমরা করে দেখতে পারো, মেকআপ কিন্তু সহজে কালো হবে না। অনেক বেশি অয়েলি স্কিনেও এরকমভাবে মেকআপ করলে মেকআপ অনেক লং লাস্টিং হয়। এরপর আমি এখানে হুডা বিউটির একটা মানে চিপ লিপস্টিক নিয়ে নিয়েছি একদম মেরুন কালারে, কিন্তু দেখো এটা অ্যাপ্লাই করার পরে কিন্তু পিঙ্ক দেখায়। তো আর এই
লিপস্টিকটাকে আমি ব্লাশারের মতো করে গালে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমার চোখের উপরে আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি হাতে সাহায্যে স্মাচ করে করে, যাতে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট হয়। আর সেম লিপস্টিকটাকে একটু ঘষে ঘষে আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু খুবই চিপ টাইপের একটা লিপস্টিক, অনেক ঘষার পর একটুখানি রেডিশ টাইপের একটা লুক এসেছে। আর অনেকে বলবে যে হুডা বিউটি লিপস্টিক কখনো এত কম দামে পাওয়া যায় না, তো এটা একদম চিপ লিপস্টিক। এর পিগমেন্টেশন এতটাই খারাপ যে এটা 10 টাকা দামও হওয়া উচিত না। মার্কেটে এগুলো ইজিলি অ্যাভেলেবল 8 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবে, বাট যদি কোনো সেলার এর থেকে দাম বেশি নেয় তাহলে সেই সেলার অনেস্ট নয় একদমই। এরপর আমি ম্যাকের ট্রান্সলুজ এই শিমার পাউডারটা হয় সেটাকে হাইলাইটারের মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই পাউডারগুলো মোটামুটি 30 থেকে 50 টাকার মধ্যেই লোকাল মার্কেটে পেয়ে যাবে। আমি এখানে সিলভার আর গোল্ডেন কালারটাকে মিক্স করে রেখেছিলাম, তো এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটারের মতো করে। আর বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু হুডা বিউটির লিপস্টিক বলেছি বলে অনেকে ভাবে অরিজিনাল হুডা বিউটির লিপস্টিক, এটা একদমই চিপ আর ডিউপ একটা লিপস্টিক। এরপর আমি এখানে 10 টাকা বা 20 টাকার মধ্যে তোমরা এই ধরনের কাজলগুলো পেয়ে যাবে, কালারিং কাজল। তো আমি এখানে ডার্ক নেভি ব্লু টাইপের একটা কাজল অ্যাপ্লাই করেছি আমার লাইনারের মতো করে। আর এগুলোরও পিগমেন্টেশন খুব একটা ভালো না, মোটামুটি চলে, তো একটুখানি ক্রিমি টাইপের প্রোডাক্ট আর খুব একটা লং লাস্টিং হয় না। তো এগুলো অ্যাপ্লাই করার পর এর উপরে একটু পাউডার অ্যাপ্লাই করে নিতে পারো যাতে এটা লং লাস্টিং হয়। আর তারপরে আমি লিকুইড আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম হালকা পাতলা করে লাইন ড্র করে নিচ্ছি, যাতে আমার যে ব্লু লাইনারটা অ্যাপ্লাই করলাম সেটা একটুখানি ইন্টেন্সিফাইড বেশি হয়ে যায়, অনেক বেশি ডিফাইন দেখায়। আর ওয়াটার লাইনেও কিন্তু আমি সেম যেই টাইপের ব্লু লাইনারটা উপরে অ্যাপ্লাই করলাম, মানে কাজলটা, সেই টাইপের একটা হোয়াইট কাজল প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর সেম ব্লু লাইনারটাকে অ্যাপ্লাই করেছি, যার জন্য একটা লাইট স্কাই ব্লু টাইপের কালার এসেছে। আর এরপরে মাস্কারা আর ফেক ল্যাশের সঙ্গে আমি আমার লুকটাকে কমপ্লিট করে নিয়েছি। তো এটাই হলো আজকের আমার ফাইনাল ঈদ লুক। কেমন লাগলো আজকে ভিডিওটা আর কেমন লাগলো আজকে এই লুকটা অবশ্যই আমাকে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডসদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।